আজকে আমরা আমাদের বইয়ের উদাহরণ ৯-২ উদাহরণ ১১ এর যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা দিয়ে বিভিন্ন টাইপের বিগত বছর বোর্ডে আসা প্রশ্নগুলো আজকে আমরা একটু সলভ করবো। বিগত বছর যে প্রশ্নগুলো আসে সেগুলোর দিকে যদি আমরা তাকাই, যে আছে cot a plus cos a is equal to x এবং cot a minus cos a is equal to y দেওয়া আছে। এই প্রশ্নটা আসছিল আমাদের যশোর বোর্ড 2024 এবং একই টাইপের আরেকটা অঙ্ক ছিল, সেটা হয়তো বা m স্কয়ার মাইনাস n স্কয়ার ডিভাইডেড বাই 4 is equal to mn প্রমাণ করে দিল বলছে। একই টাইপের অঙ্ক এটা, এই যে এই টাইপটা থেকে এই টাইপটা আসছে, আবার সেম আরেকটা অঙ্ক যে এটা, এরকম ভাবে এই প্রত্যেকটা অঙ্ক হচ্ছে এই একই টাইপ থেকে আসছে। সেগুলোর সমাধানগুলো আজকে আমাদের এই ভিডিওতে আমরা দেখবো। আমাদের উদাহরণ একে যে অঙ্কটা আছে এটাকে যদি আমরা এখন একটু সলভ করি, প্রশ্নে বলা আছে tan a প্লাস sin a is equal to দেওয়া ছিল a এবং tan a মাইনাস sin a is equal to দেওয়া ছিল b। এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার is equal to 4 root ab। এখন এটা নিয়ে আমার কোনো কাজ নেই, প্রমাণ করবো এটা থেকে এটাকে প্রমাণ করবো আমি। আমরা আমাদের লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আমরা কাজ করবো। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি বলা আছে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে আমাকে এর মান এবং b এর মানটা বসে নিতে হবে। এর মান কি ছিল? এর মান ছিল হচ্ছে tan a প্লাস sin a, tan a প্লাস sin a, আর এর উপরে স্কয়ার ছিল, ব্র্যাকেটে আমাকে স্কয়ার বসাতে হবে, মাইনাস b এর মান, b এর মান ছিল tan a মাইনাস sin a তার হোল স্কয়ার। এখন আমাদের বহুল পরিচিত একটা সূত্র ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4ab। এখান থেকে এই tan a কে যদি আমি a ধরি আর sin a কে যদি আমি b ধরি, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারছি 4ab। তাহলে এখান থেকে আমরা 4 জায়গায় 4 a কোনটাকে ঢুকছে tan a আর b কোনটাকে দেওয়া হয়েছিল sin a। এখন আমাকে মিলাইতে হবে কি 4 রুট ab, তাহলে আমাকে একটা রুট আনতে হবে। তো রুট আনতে গেলে এখানে আমাদের অতিরিক্ত, এখানে আমি রুট আনি, তো রুটটা তো আমার অতিরিক্ত হবে, রুটটা তো আমাকে বাদ দিতে হবে। তাহলে বাদ দিতে গেলে আমরা এখানে tan এর উপর একটা স্কয়ার ইনটু sin এর উপর একটা স্কয়ার দিব, তখন স্কয়ার রুট তখন কাটা যাবে। এখন আমরা আমাদের এই টাইপের অঙ্কটার ক্ষেত্রে প্রথম দিয়ে tan অথবা cot যেটাই থাকুক না কেন, এই প্রথমটাকে টাচ করা যাবে না, এটাকে আনটাচ রাখতে হবে। এখন এটাকে যদি আমি আনটাচ রাখি, তাহলে এখানে tan স্কয়ার a ইনটু sin থিটা, sin থিটাকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস cos স্কয়ার a। এখন আমাদের 4 এর জায়গায় 4, tan স্কয়ারটা এই দুটার সাথে গুণাকারে আছে, এই দুটার সাথে গুণ হবে, তাই tan স্কয়ার 1 যদি আমি গুণ করি, তাহলে এখানে হচ্ছে tan স্কয়ার a মাইনাস আছে মাইনাস, আর এখানে হচ্ছে tan স্কয়ার ইনটু cos স্কয়ার a। তাহলে এখন প্রথমটাকে বলছে যে টাচ করা যাবে না, তাহলে এখানে যা আছে তা tan স্কয়ার a মাইনাস, এখন tan থিটাকে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি sin থিটা বাই cos থিটা। তাহলে এখানে এই tan স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারছি sin স্কয়ার a ডিভাইডেড বাই cos স্কয়ার a ইনটু এখানে আছে cos স্কয়ার a। তাই cos স্কয়ার যদি আমরা কাটা দিই, তাহলে কি থাকবে 4 ইনটু রুট tan স্কয়ার মাইনাস sin স্কয়ার, tan স্কয়ার ইনটু হচ্ছে sin স্কয়ার। তাহলে এটাকে যদি a ধরি, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, আমরা লিখতে পারি a প্লাস b ইনটু a মাইনাস b লিখতে পারি। তার tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a আমরা লিখতে পারি। তাহলে আমাদের এটাকে বলছিল হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b মিলানোর জন্য, এটার মধ্যে বলছিল হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b মানে 4 এই মানটা tan প্লাস sin a যেটা দেওয়া ছিল আমাদের a, tan মাইনাস sin a যেটা দেওয়া ছিল হচ্ছে b। সো এটা হচ্ছে আমাদের প্রমাণিত। আমাদের এই অঙ্কটা, পরবর্তী অঙ্কটা, এই অঙ্কটা যশোর বোর্ড 2025 আর চট্টগ্রাম 2024 আসছিল। যে প্রশ্নটা দেওয়া ছিল cot a প্লাস হচ্ছে cos a ইকুয়াল টু x দেওয়া আছে এবং cot a মাইনাস cos a ইকুয়াল টু y দেওয়া আছে। এখান থেকে x স্কয়ার মাইনাস y স্কয়ার ডিভাইডেড বাই 4 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু x আমাদেরকে প্রমাণ করতে হবে। সেম আগের মতো এখন x এর জায়গায় x এর মানটাকে বসাবো, যে x এর মান এখানে এটা দেওয়া আছে, এই মানটাকে আমরা যেখানে বসাবো। এখন x এর উপর স্কয়ার ছিল, এই স্কয়ারটা এখানে দিতে হবে, মাইনাস ছিল এই মাইনাসটা এখানে দিতে হবে, এবং y এর মানটা যেটা দেওয়া আছে এটুকু দেওয়া আছে, তাহলে y এর জায়গায় y এর মান বসে
এই ওয়াইয়ের উপর আমাদের স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা আমাদেরকে এখানে দিতে হবে। আর এটা ডিভাইডেড বাই 4 ছিল 4, স্কোয়ারটা এখানে ছিল, স্কোয়ারটা এই যে দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট এটার উপরে দিতে হবে। এখন আমরা জানি কি এই কট একটাকে যদি আমরা এ ধরি আর কজ এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তো এটা সূত্র ছিল আমাদের 4ab সূত্র। তাহলে 4-এর জায়গায় 4, এটাকে ধরছি এ, তাহলে কট এ ইন্টু বি, বি এর জায়গায় হচ্ছে কজ এ দেওয়ার ছিল, তাহলে হচ্ছে বি এর মান হবে। আর নিচে ডিভাইড বাই 4 ছিল, 4 বসেছে, নিচের 4 আর এই 4 কাটা যাবে। তাহলে এখন থাকতেছে কি এই স্কোয়ারটা হচ্ছে কটের উপরে আছে, কজের উপরে আছে। সো এটার পরিবর্তে আমরা লিখতে পারি কট স্কোয়ার এ ইন্টু এই কজের উপরে স্কোয়ার আছে, সেজন্য কজ স্কোয়ার এ লিখতে পারি আমরা। এখন প্রথমটাকে আমরা বলছিলাম আগের অঙ্কটার ভিতরে কটে অথবা টেনে যেটা থাকুক না কেন সেটাকে আমাদেরকে আনটাচ রাখতে হবে। তাহলে এটাকে প্রথমটাকে আমাদের আনটাচ অবস্থায় রাখতে হবে, অনেকে টাচ করা যাবে না। এখন আমাদের এখানে হচ্ছে কস স্কোয়ার এ হচ্ছে, তাহলে আমাদের একটা পরিচিত সূত্র ছিল যে এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এখান থেকে আমরা কস স্কোয়ার মানটা বের করতে চাই, তাহলে এই যে এখানে সাইন স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে সাইন স্কোয়ারটা হচ্ছে -1 মাইনাস সাইন স্কোয়ার হয়ে যাবে। তো এই কস স্কোয়ার পরিবর্তে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ারে বসাইতে পারি। এখন এই কট স্কোয়ার এ এটা হচ্ছে 1 এর সাথে গুণ আকারে আছে, তাহলে কট স্কোয়ার এ আর 1 গুণ করলে কট স্কোয়ার এ হবে। আর এখানে মাইনাস আছে, এটাকে প্লাস, প্লাস মাইনাস হবে মাইনাস কট স্কোয়ার আর সাইন স্কোয়ার যদি গুণ করি তাহলে কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার হইতেছে। তো প্রথমটাকে চেঞ্জ করা যাবে না, মাইনাসের জায়গায় মাইনাস, তাই কট থিটা, কট থিটা এগুলো আমরা কি জানি কস থিটা বাই সাইন থিটা। তাহলে কটের উপর যদি স্কোয়ার আছে তো এটাকে লিখতে হবে কস স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। আর এখানে সাইন স্কোয়ার আগে থেকেই ছিল, তাহলে এ সাইন স্কোয়ারে কাটা, তাই থাকতেছে কট স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ। তাহলে এই কট থিটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এর উপর স্কোয়ার মাইনাস বি এর উপর স্কোয়ার, এ স্কোয়ার মান বি স্কোয়ার হয়। তাহলে এ স্কোয়ার মান বি স্কোয়ারের সূত্র ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখন এটা আমাদের মান দেওয়া ছিল, এই যে কট এ প্লাস কজ ইজ ইকুয়াল টু এক্স দেওয়া ছিল, তো কট এ প্লাস কজ এটার পরিবর্তে আমরা এক্স বসাতে পারি। আর এটার সাথে গুণাকারে ছিল কট এ মাইনাস কজ এ, তাহলে এইখানে যে কট এ মাইনাস কজ এ আছে এটা মান দেওয়া আছে ওয়াই, তো এখানে এই কট এ মাইনাস কজ এর পরিবর্তে আমরা ওয়াই লিখতে পারি। আর এটাকে আমাদেরকে যে এখানে প্রমাণ করতে বলছিল। আমাদের পরের অঙ্কটাও প্রায় সেম একই রকম। এই প্রশ্নটা আসলে কুমিল্লা বোর্ড 2024-এ। এখানে দেওয়া আছে কট এ প্লাস কট থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু এম, আর কট থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এম দেওয়া ছিল। সেখান থেকে আমাদেরকে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 এম প্রমাণ করতে হবে। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে আগের মতোই এই এম এর জায়গায় এম এর যে মান ছিল কট থিটা প্লাস কস থিটা সেটাকে এখানে বসাতে হবে। এম এর উপর স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা এখানে দিতে হবে, মাইনাসের জায়গায় মাইনাস, এন এর মান কট থিটা মাইনাস কস থিটা দেওয়া ছিল সেই জিনিসটাকে এখানে বসাতে হবে। আর এন এর উপরে এখানে এন এর উপরে স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা এখানে দিতে হবে। আর এটা এই বন্ধনীর উপরে এই স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা যেটার উপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে হবে। তাহলে আবার এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সূত্র হচ্ছে 4ab সূত্র। তাহলে 4 এর জায়গায় 4, এ ধরছে হচ্ছে কট থিটাকে, তাহলে কট থিটা বসিয়েছি ইন্টু বি ধরছে হচ্ছে কস থিটাকে, তাহলে কস থিটা বসিয়েছি। এটার উপরে এই সেকেন্ড ব্র্যাকেটের স্কোয়ারটা ছিল, এই স্কোয়ারটা এখানে বসবে। তো এখন এই 4-এর উপরে স্কোয়ার আছে, এই দুটার উপরেও আমাদের স্কোয়ারটা আছে, তাহলে 4 এখানে আছে হচ্ছে 2টা। এই 4-এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে 4 আছে কটা 2টা, তো 4 যদি 2টা আমরা গুণ করি তাহলে এখানে হচ্ছে 4 ইন্টু হচ্ছে 4, তাহলে 4 4 হবে 16। তাহলে এই 16টা হচ্ছে যে এখানে বসছে। আর এখানে কটের উপর স্কোয়ার কট স্কোয়ার, কজের উপর স্কোয়ার কজ স্কোয়ার। তাহলে প্রথম যে কট বা সাইন থাকবে সেটাকে টাচ করা যাবে না, তাহলে কট স্কোয়ার জায়গায় কট স্কোয়ার আর কজ স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে 16 কট স্কোয়ার জায়গায় কট স্কোয়ার, আর এখানে এই যে কট স্কোয়ারটা আছে এই কট স্কোয়ার দিয়ে আমাদের এই পুরো সেটাকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে এই কট স্কোয়ার আর 1 যদি গুণ করি তাহলে হবে হচ্ছে কট স্কোয়ার থিটা, মাইনাসের জায়গায় মাইনাস, তাহলে কট স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা গুণ করলে কট স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার থিটা হবে। এখন এটাকে টাচ করা যাবে না, তাহলে মাইনাসের জায়গায় মাইনাস। এখন কট থিটা আগের অঙ্গের ম্যাথের মধ্যে আমরা দেখে আসছিলাম কট থেকে কস থিটা বাই সাইন থিটা, এটার উপর যেহেতু স্কোয়ার আছে সেজন্য আমাকে কজ স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা বসাতে হবে ইন্টু হচ্ছে সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কাটা, তাই থাকবে কি কজ স্কোয়ার থিটা থাকতেছে। তাহলে 16 জায়গায় 16 কট স্কোয়ার মাইনাস এখানে কজ স্কোয়ার আছে। এখন এটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি আমি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাই এই কট থিটা প্লাস কস থিটা, এই যে এখানে দেওয়া আছে এম, আবার এখানে কট থিটা মাইনাস কস থিটা এটা এখানে দেওয়া আছে হচ্ছে এন। তো এই পরিবর্তে 16 জায়গায় 16 এটার মধ্যে এম আমরা বসাতে পারি, এটা আমাদেরকে এখানে প্রমাণ করতে বলছিল। আমরা আমাদের পরবর্তী অঙ্কটা যদি একটু দেখি, সেখানে বলা আছে কস পি প্লাস হচ্ছে কট পি যেগুলো দেওয়া আছে এক্স, আর এখানে হচ্ছে কট পি মাইনাস কস পি যেগুলো দেওয়া আছে ওয়াই। এখান থেকে আমাদেরকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 4 এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আর এই প্রশ্নটা আসছিল যশোর বোর্ড 2024-এ। এখানে আগের মতোই এই এক্সের জায়গায় এক্সের মান ওয়াইয়ের জায়গায় ওয়াই মান, তাহলে এটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম। এখানে আমাদের যে ওয়াইয়ের যে মানটা আছে এখানে তো কট পিটা আছে আগে দেওয়া আছে,
আর কস পিটা হচ্ছে পরে দেওয়া আছে। সো এটার মতো করে আমাদেরকে এখানে বসাতে হবে, কারণ এখান থেকে যদি কস পিটা যদি আগে আনি তাহলে কস পিটা এখানে মাইনাস হয়ে যায়, কিন্তু কস পিটা কিন্তু এখানে তো প্লাস ছিল। তার মানে এটার মতো করে আমরা এটাকে বসাবো। তাহলে কট পিটা যেহেতু প্রথম আছে, তাহলে এটার ক্ষেত্রে এক্স এর মানের ক্ষেত্রে কট পিটাকে আগে রাখবো, কস পিটাকে পরে নিয়ে যাবো, তাহলে হবে। তাহলে এখানে এক্স এর জায়গায় এক্স এর মান কি আছে, কট পি প্লাস কস পি, এটা দেওয়া ছিল। আর এক্স এর উপর স্কোয়ার ছিল স্কোয়ার, মাইনাসের জায়গায় মাইনাস, ওয়ার জায়গায় ওয়ার মানটা বসিয়েছি, এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার দিয়া এক্স এর জায়গায় এক্স এর মান কট পি প্লাস হচ্ছে কস পি, আর ওয়ার জায়গায় ওয়ার মান কট পি মাইনাস হচ্ছে কস পি, এটুকু দেওয়া ছিল। এখন আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা আমরা লিখতে পারি 4ab। এই অঙ্কের ক্ষেত্রে আমরা হচ্ছে যে উপরে যেটুকু আছে এইটুকু নিয়ে আমরা কাজ করব, আর নিচে যে এইটুকু নিয়ে কোনো টাচই আমরা করবো না, এটা যা আছে একবার শেষ পর্যন্ত তাই থাকবে। আচ্ছা, সো এখান থেকে 4ab হইতেছে। তো এখন আগের অঙ্কের ভিতর মতো আমরা প্রথম যে অঙ্কটা করছিলাম ওটার ভিতরে আমাদের রুট আনা লাগছিল। তো রুট আনতে গেলে আমাকে এটার প্রেস করে দিতে হবে, এটার প্রেস করে দিতে হবে, এই নিচের লাইনে এখানে আমরা দিলাম। তাহলে এখানে 4 এর জায়গায় 4, এখন রুট আনতে গেলে স্কোয়ার রুট কাটা যাবে, রুট আনতে হবে আনতে গেলে। তাহলে এখন হচ্ছে কট স্কোয়ার ইন্টু হচ্ছে কজ স্কোয়ার, তাহলে এই প্রথম কট স্কোয়ারটাকে টাচ করা যাবে না, বারটাকে গিয়েছে কজ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এই যে লাইনে 1 মাইনাস সাইন স্কোয়ার পি, আর নিচে যা ছিল এই লাইনটা যা ছিল সবগুলোর ক্ষেত্রে কিন্তু সেম সেম আছে। 4 এর জায়গায় 4 কট স্কোয়ার, আর এখানে 1 যদি গুণ করি তাহলে কি হবে, কট স্কোয়ার পি হবে। আর কট স্কোয়ার আর সাইন স্কোয়ার পি যদি গুণ করি তাহলে হবে কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার পি। এখন এটা যা নিচের লাইনে এখানে যা ছিল তাই বসেছে, আর এটা কট স্কোয়ার পির জায়গায় কট স্কোয়ার পি, 4 এর জায়গায় 4, আর এই কট থিটাকে আমরা লিখতে পারতাম কস থিটা বাই সাইন থিটা, আর এখানে আগে থেকে ছিল আমাদের সাইন থিটা, নিচে এই লাইনে যা ছিল তাই বসেছে। পরের লাইনে 4 এর জায়গায় 4, কট স্কোয়ার পির জায়গায় কট স্কোয়ার পি, মাইনাসের জায়গায় মাইনাস, এই সাইন স্কোয়ার পি কাটা দিলে আমাদের এখানে ওপরে এই কট স্কোয়ার পিটা এখানে থাকতেছে, আর এই নিচের লাইনে যা ছিল এই নিচের লাইনে তাই বসেছে। এখন আমাদের এই 4 এর জায়গায় 4, এখন এটাকে এই এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা এখানে বসেছে, আর নিচের লাইনে যা ছিল তা। এখন এই যে উপরে রুট ওভার কট পি প্লাস কস পি ইন্টু কট পি মাইনাস কস পি, এটা মতো সেম নিচে স্ট্রাকচার আছে, তাহলে এই রুট সহ এই ভিতরে অংশটুকু আমরা উপর থেকে নিচে থেকে কেটে দিতে পারি, তাহলে আমার উপরে শুধু এই 4টা থাকতেছে, আর এই 4টাই আমাদেরকে এই প্রমাণ করতে বলছিল যা এখানে প্রমাণিত।